আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো যাই হোক, অনেক দিন পর বাড়িতে নিয়ে আসছে পাঙ্গাস মাছ। মা, পাঙাশ মাছ অনেক দিন পর হয়। দিন আগে পাঙ্গাস মাছ আনছিল, কারণ সেরকমভাবে এই মাছটা আমরা দুই ভাই বোন খুব পাগল ছিলাম, কিন্তু এখন আর সেভাবে খাওয়া হয় না। আর সেভাবে মানে আমি যদি একটু খাই, বাবা যদি একটু খায়, মা খায় না, মানে এরকম আর কি। তবে এখন আমিও সেরকমভাবে খাই না বা মাও খায় না, এই জন্য আনা হয় না। তা বাবা অনেক দিন থেকে আনে না, তা মা বললো যে একটু পাঙ্গাস মাছ নিয়ে আসার জন্য। তো যাই হোক, এটা হলো বিলের, পুকুরের না, কারণ পুকুরেরগুলো বেশি একটা সুবিধার না, ভালোও হয় না। আর আমি আশেপাশে বাড়ির কাছ থেকে শুনি যে পাঙ্গাস মাছ নাকি গন্ধ করে। আসলে কোন পাঙ্গাসটা গন্ধ করে সেটা আমি বলি। এটারই আছে আরো এক জাত নামা, কালো একটা আছে, লাল একটা আছে। কালোটা হলো গন্ধ করে। যেমন বলবেন যে কালো আবার ফির কোনটা, এই যে এগুলো যেমন লাল দেখা যাচ্ছে, এটা হবে এই যে এই কালারের কালো, এই যে মুখটাও হবে কালো, সেটা হলো মানে সেটা গন্ধ করে কিন্তু। আর এটা আবার গন্ধ করে না। আর মাছ রান্নার করার মধ্যে হলো গন্ধ আর ইয়া না। পাঙ্গাস মাছ হলো অনেক ইয়া একটা মাছ, যেরকম ভাবে রান্না করবে সেরকমই লাগবে। তো মাছটা কোটা হয়ে গেছে মা। আর এই মাছ তো তাড়াতাড়ি কোটা হয়। তাহলে কি ধুবে এখন? কলে করে নিয়ে যাই, ধুয়ে নিয়ে এসো। তো মাছটা ধোয়া হয়ে গেছে, এখন মা পেঁয়াজ বেটে নেবে। তা এখন বেটে নেবে রসুন। এখন বেটে নেবে আদা। তো এখানে নিয়ে নিচে হলো জিরা, ছোটো এলাচ, দালচিনি, বড় এলাচ। তো মাছটা
এখন রেডি করে নেবে রান্না করার জন্য। বসে থাক। তো মাছটা হয়ে গেছে, এখন মা কি ইল্লা করবে, করলা আলু ভাজি। করলা আমার খুবই পছন্দ, মানে ভাজিটা। আর মার ফির আব্বুর আর মার হলো ঝোল পছন্দ, শুটকি দিয়ে ঝোল রান্না করে না মা? ওটা তিতে লাগে না? সরাই করলে এলে করলে না, সরাই করলে শুটকি দিয়ে আলু দিয়ে ঝোল করে তো এটা তো আরো দেরি আছে বেরোবো। সরাই করলে দিতে লাগে না, বালু মাটি করলে।
করলা এবং আলুটা কোটা হয়ে গেছে না মা? হ্যাঁ। হয়েছে না? তো রান্না বান্না শেষ, অথবা খাওয়া দাওয়া এখনই করবো না, দেরি আছে। অন্য অন্য কাজগুলো করতে হবে, যেমন এগুলো গোছাগুছি করতে হবে, গরুকে পানি খাওয়াতে হবে, অনেক কাজ আছে। তো রান্না বান্না তো শেষ না, আর তো কিছু রান্না দিবে না। আকাশের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু কথা হচ্ছে যে বাতাস উঠেছে, আর বাতাস উঠলে তো মানে এমনিতেই ঠান্ডা লাগে। রোদ উঠছে অবশ্য, বেলা বাজে 4টা। এই হলো অবস্থা। তো সূর্য ডুবে যাচ্ছে। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে একটু করে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।